তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة إلى الصلاة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكبرة لما بينها। আল্লাহর নবী বলেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওই নামাজ পড়ার কারণে, অর্থাৎ ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়তে এসেছে, এই জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আবার জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত যে গুনাহ করেছেন এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আবার আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ করেছেন ওই নামাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। মাগরিবের নামাজ থেকে ইশা পর্যন্ত যে গুনাহ করেছেন নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইশা থেকে লম্বা টাইম ফজর পর্যন্ত যত গুনাহ করেছেন ওই গুনাহ আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মাফ করে দেন। তাই নবী বলেছেন, আসসালাতু ইলাস সালাতি ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, এক জুমা নামাজ পড়ার পর আর এক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে এই জুমার নামাজ পড়ার কারণে আপনার এই এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সহিহ হাদিস। এক জুমার থেকে আর এক জুমা পর্যন্ত কত গুনাহ হয় না? মানুষ মাত্রই তো গুনাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি এমন জুমার নামাজ দিলাম যে এই জুমার নামাজ অন্য কোনো নবীদেরকে আমি দেই নাই, আপনাকে আমি জুমার নামাজ দিয়েছি। আমার নবী কোন নামাজ পেয়েছে জোরে বলতে হবে। কোন নামাজ? জুমার নামাজ। জোরে বলেন, কোন নামাজ? জুমার নামাজ। আর আমার এরপর আরো আছে, রমাদান ইলা রমাদানে মুকাব্বিরাতুন লিমা বাইনাহা, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে ওই গুনাহ সমূহকে রমজানের খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার নবী মেরাজে গেছে, আল্লাহ তাআলা কত কিছু দিয়েছে, এই সামান্য সময় তো সেগুলো বলা যাবে না, শুধু ইঙ্গিত দিয়ে যাবে। হয় না? আমরা জুমার নামাজ পড়তে এসেছি, অনেকে কিন্তু এখনো কাজ কামে ব্যস্ত, জানে না জুমার নামাজ কি ফজিলতপূর্ণ। গরিবের জন্য হজ, ধনী লোকে 10 লক্ষ টাকা দিয়ে হজ করতে যায়, কবুল হতেও পারে কবুল নাও হতে পারে, কিন্তু জুমার নামাজ এই ব্যক্তি পড়তে আসবে 10 লক্ষ টাকা দিয়া যে আপনি হজ করেছেন ওই হজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। এজন্য আগে ভাগে জুমার নামাজ পড়তে আসা উচিত, কারণ এটা হলো গরিবের জন্য একটা হজ, গরিবের জন্য একটা হজ। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে তুমি গরিব রাখো, কিয়ামতের ময়দানে আমি গরিবের কাতারে উঠবো। যেহেতু গরিব লোক 500 বছর আগে জান্নাতে চলে যাবে, তাদের হিসাব দিতে হবে কম। হিসাব দিতে হবে কি? কম। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ